নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে বাচ্চাদের জন্য কিছু ডায়েট প্ল্যান এনেছি, যেটা অ্যাকচুয়ালি মায়েদের খুব আনন্দ দেবে। তো এই ব্যাপারটা হচ্ছে যে বাড়ন্ত বয়সে মারা প্রচন্ড চিন্তায় থাকেন যে কোনোভাবে তাদের বাচ্চাদের ঠিকভাবে যদি পুষ্টি না হয়, তাহলে তাদের বেড়ে ওঠাটাতে যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় বাচ্চারা। আজকে 5টা এরকম খাবার বলবো যেটা বাড়ন্ত বয়সে বাচ্চাদের খুবই জরুরি। এইগুলো ডায়েটে রাখলে আশা করা যায় যে সেভাবে হেলথ প্রবলেমসও হবে না, আর তাদের হাইট ওয়েটও ঠিকঠাক থাকবে। তো ফার্স্টেই হচ্ছে ডেয়ারি প্রোডাক্টস। ডেয়ারি প্রোডাক্টস বলতে দুধ বা দুধ থেকে বানানো যেসব খাবার। তো ফার্স্টেই হচ্ছে এই দুধ থেকে বানানো খাবারগুলো কেন ইম্পর্টেন্ট, বা দুধ কেন ইম্পর্টেন্ট বলা হয়, সেটা হচ্ছে এটার মধ্যে থাকে অবশ্যই প্রোটিন, যেটা মাসলকে গ্রো করতে সাহায্য করবে। তাহলে বেড়ে ওঠার সাথে এটা প্রচন্ডভাবে জড়িয়ে আছে। আর যেটা হচ্ছে এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম কিন্তু বোন ডেভেলপমেন্ট মানে হাড়কে মজবুত করতে সাহায্য করে। তো অবশ্যই এই দুধ বা দুধ জাতীয় খাবার, যেরকম হচ্ছে আহ আপনারা যে কোনো ফর্মের দুধ খেতে পারেন। তাছাড়া তার সাথে যেটা বানানো হয়, যেরকম হচ্ছে টক দই বা মিষ্টি দই, বা হচ্ছে ছানা, পনির, এইগুলো, বা বাটার, ঘি, চিজ, এগুলোও কিন্তু খুবই জরুরি বেড়ে ওঠার সময়। কিন্তু আবার প্রচুর পরিমাণে খেয়ে নেওয়াটাও ঠিক না। বা যদি কোনো বাচ্চাদের আগে থেকেই কিছু সমস্যা থেকে থাকে, যেরকম ল্যাকটোজ ইনটলারেন্স, তাহলে সেক্ষেত্রে তাদের ট্রাই করতে হবে ল্যাকটোজ ফ্রি মিল্ক, বা নিতে হবে সয়া মিল্ক বা অ্যালমন্ড মিল্ক, বা বিভিন্ন প্রজাতির, যেরকম আজকাল হচ্ছে ওটসেরও মিল্ক পাওয়া যাচ্ছে। তো সেই সব মিল্কও বাচ্চারা ট্রাই করতে পারেন। দ্বিতীয় নম্বরে আমি রাখবো হচ্ছে ফল আর শাকসবজি। এগুলো বাচ্চারা একটু দেখলেই পিছিয়ে যায়, কিন্তু মাদের ট্রাই করে কষ্ট করে কিন্তু এটা খাওয়াতেই হবে, কারণ এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিনস, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্টস, ফাইবার, আর সবচেয়ে যেটা জরুরি হচ্ছে জল। এই সবের মিশ্রণে করে তোলে এই শাকসবজি বা ফলকে প্রচন্ড জরুরি বাড়ন্ত বয়সের জন্য। যেসব বাচ্চারা দেখবেন ফল বা শাকসবজি খাচ্ছে না, আইদার তারা হয়ে যাচ্ছে প্রচুর মোটা মানে ওবিসিটির শিকার, অথবা দেখা যাচ্ছে যে তাদের বিভিন্ন রকমের রোগ ধরছে, কারণ তাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটা কমে যাচ্ছে। আর তারা দেখবেন মানে খুব চটজলদি দুর্বল হয়ে পড়ছেন। তো সেই কারণে অবশ্যই এই ফল বা শাকসবজিগুলোকে প্রচুর পরিমাণে আপনাদের ডায়েটের তালিকায় কিন্তু রাখতেই হবে। আর এই ফল বা শাকসবজিগুলোকে কেন খেতে বলা হচ্ছে, এগুলো অবশ্যই লো ইন ফ্যাট, কারণ এর মধ্যে আপনাদের যত ফাইবার যাবে তত আপনাদের অতটা ফ্যাট জমা হবে না শরীরে। আর মিনারেলস, ভিটামিনস আছে, তো সেটা আগেই বললাম। এর পরে আমরা চলে আসব তৃতীয় নম্বরে, আসছে হচ্ছে হোল গ্রেনস। এই হোল গ্রেনস এর মধ্যে অবশ্যই কার্বোহাইড্রেট এর, যেগুলো আমরা জানি, যেরকম ভাত, তারপরে হচ্ছে বার্লি বা ওটস, ডালিয়া বা হুইট প্রোডাক্টস, এগুলোও পড়ছে। তো অবশ্যই এগুলো রিচ ইন ফাইবার আর কার্বোহাইড্রেটের খুবই জরুরি এইসব বাড়ন্ত বয়সে, কারণ এটা হচ্ছে মেন এনার্জি সোর্স। তো এনার্জি কিন্তু প্রচন্ড পরিমাণে দরকার, কারণ খেলাধুলোতে যাতে পারদর্শী হতে পারে, তাহলেই তাদের বেড়ে ওঠাটাও, কারণ মাসেল রিল্যাক্সেশন এগুলো হবে। তাছাড়া এই কার্বোহাইড্রেট কিন্তু বিভিন্ন প্রকারে আপনাদের শরীরের গঠনেও সাহায্য করে। তো সেই কারণে আপনাদের অবশ্যই এই হোল গ্রেনস গুলোকে রাখতে হবে। তবে আজকাল যেসব বাচ্চারা বেশি ফ্যাটি ফুডস খেয়ে ওবিসিটির শিকার হচ্ছেন, তাদেরকে বলবো একটু যেরকম হচ্ছে হুইট প্রোডাক্টস বা লেস মানে হোয়াইট রাইসটা না খেয়ে যদি একটু বেশি ফাইবার যুক্ত লেস রিফাইন্ড কার্বোহাইড্রেটস ইনটেক করা যায়, যেরকম হচ্ছে ব্রাউন রাইস খাওয়া যেতে পারে, বা যেরকম রাগি মিলেটস যেটা, বা জোয়ার, বাজরা, এগুলোকে যদি একটু ডায়েটে ইনক্লুড করা যেতে পারে, তাহলে কিন্তু আরো ভালো বলা হচ্ছে।
তো অবশ্যই মায়েরা এগুলো নোট ডাউন করে নিন, আর অবশ্যই এগুলো ইম্পর্টেন্স দিয়ে বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করুন। চতুর্থ নম্বরে আমি রাখবো হচ্ছে ডিমকে। ডিম হচ্ছে প্রচন্ড ইম্পর্টেন্ট, কারণ এর মধ্যে থাকে সব কটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস। একটা পরিপূর্ণ খাবার এটাকে বলা হয়। একটা ডিম খেয়ে নিলে কিন্তু অনেকক্ষণ পেটটাও ভরে থাকে। আর অবশ্যই এটার মধ্যে তো প্রোটিনস আছেই। তো সেই কারণে এটাকে রোজ বাচ্চাদেরকে দিন। অনেকেই হয়তো আজকাল ভাববেন যে কুসুম বাদ দিয়ে দিই, কিন্তু বাচ্চাদের জন্য যদি তাদের কোনো অন্য সমস্যা না থাকে, কোলেস্ট্রল বা আজকাল বাচ্চাদের মধ্যেও এগুলো প্রচুরভাবে দেখা যাচ্ছে, যেহেতু খেলাধুলো কমে যাচ্ছে বা মানে যেরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি, বেসিক্যালি বসে বসে পড়াশোনা বা ফোন দেখা, এগুলোই যেরকম বেশিভাবে দেখা যাচ্ছে। তো সেই কারণে বলবো যে যদি অন্য কোনো সমস্যা না থাকে, তবে ডিম কিন্তু একটা করে তো খেতেই পারে। যদি মানে সেই বাচ্চার খিদে থাকে বা তারা ভালোভাবে তাদের বেড়ে ওঠাটা হচ্ছে, তাহলে অবশ্যই তাদের দুটো করে ডিমও দিনে দেওয়া যেতে পারে, ফুল এগ দেওয়া যেতে পারে। তো ডিমটাকে অবশ্যই ইনক্লুড রাখুন, রেগুলার একটা করে তো দেবেনই। এরপরে পঞ্চম নম্বরে আমরা চলে আসব মাছ। মাছ হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। মাছের জন্য দেখা গেছে চোখ খুব ভালো থাকে, আর যেটা হচ্ছে দেখা গেছে ব্রেন ডেভেলপমেন্টটা খুব ভালো হয়। তো সেই জন্য মাছ রাখুন। আর 2 থেকে 3 বছরের বাচ্চাকে কিন্তু 40 থেকে 50 গ্রাম অবধি মাছ রেগুলার দেওয়া যেতে পারে। তো অবশ্যই অনেকেই আজকাল আছেন যে কাঁটার ভয়ে মাছ খাচ্ছেন না, কিন্তু অনেক আজকাল যেহেতু অনেক যেরকম ফ্যাশনেবল মার্কেটস হয়ে গেছে, সেইখানে গেলে কিন্তু আপনাদের কাঁটা বার করেই কিন্তু মাছ দেওয়া হবে। তো সেক্ষেত্রে সেইগুলো অ্যাভেল করার চেষ্টা করুন, কিন্তু মাছ থেকে দূরে যাবেন না। ভালো করে রান্নাটা করুন, ভালো করে স্পাইসেস, গার্লিক, অনিয়ন দিয়ে ওটাকে ভেজে খাওয়ান, কিন্তু মাছ অবশ্যই বাচ্চাদের দিন। আর বাঙালিদের তো মাছ খাওয়াটা প্রচন্ড ফেভারিট একটা ব্যাপার, মানে তারা পছন্দ করেন। তো কাঁটার ভয়ে মাছ থেকে দূরে যাবেন না। মাছ একটা প্রচন্ড টেস্টি খাবার, তার সাথে সাথে প্রোটিন রিচ আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রিচ। তো অবশ্যই মাছটাকে রেগুলার ডায়েটের মধ্যে রাখুন। আশা করব যে এই সবগুলো যদি রোজ ইনক্লুড করেন ডায়েটে, তো বাচ্চারা খুব সুন্দর গড়ে উঠবে, তারা একটা সুন্দর ভবিষ্যৎ দেখতে পাবে। নমস্কার।